ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী কিছুদিন পরে মুতাজিলা ভাই তলবাই হাদিস মুতাজিলা জানতরা ইশারা দিয়া মুতাজিলা ফিরকা বড় মজবুত হইছে দুনিয়ার জমিনের মধ্যে। আর মুতাজিলা মধ্যে মুতাসিম বিল্লাহ আসিল মরদুদ, আর এই মরদুদে উঠিয়া হইছে আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। আর ইমামে আহমদ বিন হাম্বলে কইছেন আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুক। বুঝাইছেন মাদিকান? কুরআন কিতা কালামুল্লাহ, ইয়াদ রাবা ভাই, ইয়াদ রাবা। ইগো আকিদার মাসলা, আকিদা ই আকিদা গলো তো ইমান যাইবগি। কুরআন আল্লাহর কালাম, আমরা লাগান মখলুক নাই, আসমানও লাগান নাই, জমিনও লাগান নাই, কোনো জিনিস মখলুক সৃষ্টি আল্লাহ সৃষ্টি জগৎ ইলা নাই। কুরআন কালামুল্লাহ ও খারাজা মিনহু, কুরআন আল্লাহর কালাম মুকর বাণী, আর আল্লাহর পবিত্র জবানে মুবারকটাই কুরআন বারইছে, এর লাগে কুরআন কালামুল্লাহ মখলুকুল্লাহ নাই। ইমামে আহমদে বারবার হইতরা কুরআন ও কালামুল্লাহ, কুরআন আল্লাহর কালাম। হে তার এলান করার উজির হল দিয়া আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। কুরআন আল্লাহর মখলুক, এখান কালাম নাই। ইমামে আহমদ বিন হাম্বলর কথা যে সময় মুতাসিম বিল্লাহ শুনি লইছে, শুনিয়া কইছে এ আহমদ শুনছি বহুত বড় তুমি মানুষ, তুমি কিতা কইছো? বলে আমি কইছি আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। বলে বাদ দিতাই নানি, তোমার মাত্তাকে হরতাই নানি। বলে আমি খান থেকে হরি যাম। হৌজের আল্লাহ নবী শাফির ইশারা দিছো, আমি খান থেকে মাত্তাকে হরি যাম। বলে হরতাই নাই, বলে নাই, বলে জল্লাদ দি তোমারে ধ্বংস বলে করতে পারো। তখন এই মতো মুতাসিম বিল্লাহ জল্লাদ দিয়া এ খনার মধ্যে বান্ধাইছে রশি, আর এই সাইড সারা বদন কুটার মধ্যে রাখছে, পোস্টর মধ্যে। আর জল্লাদ রে কইছে টান মার। এক টানর লগে ইমামে আহমদ বিন হাম্বলর ডাইন হনা আদাত তলে নামছে, বেউস হইয়া পড়ে গেছে। হুশ হওয়ার পরে আবার হওয়া গেছে মুতাসিম বিল্লাহর তরফ থেকে হও কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। হযরত কইছেন না না, আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন। কুরআন আল্লাহর কালাম, এখানে মখলুক কি লইব? আবার হনার মধ্যে ঠান্ড হইছে, হনা আরো আদাত তলে নামছে, হযরত বেউস হইয়া পড়ে গেছে। এক কথারে দুনিয়ার জমিনে সুবুত দেওয়াইতা করিয়া, আর কিয়ামত পর্যন্ত এই কুরবানি কাল বহাল লইত করিয়া আল কালামুল্লাহ হইতা যেখানো খান কুরবানির বিনিময়ে আল্লাহ পাকে ওয়ার্ল্ডর জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ কুরআন কালামুল্লাহ লাইসা বিমখলুকিল্লাহ। কুরআন আল্লাহর কালাম, এখানে বিলকুল মখলুক নাই। যদি ইমামে আহমদ বিন হাম্বল জদ্দোজাহাদ করতা না, আর এই কোশিশ করতা না, আর ইস্তেকামতের উপরে রইতা না, ওই তো পারে আইজি মজলিসর অর্ধেক বার হইল অনেক কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামিন। ইমান খানো তাহলো না। আমরা এত মেহনতের বদৌলতে ইলম আমরার গেছি, এত মেহনতের বদৌলতে আল্লাহ পাকে আমরারে জন্ম দিছইন মাটি তাকিয়া, মিনহা খালাকনাকুম, আবার মাটির মধ্যে যাওয়া লাগবো, ও ফিহা নুঈদুকুম, আবার এই মাটি তাকি আবার জন্ম হইব, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এখানে সংস্কৃতর বেদ পুরাণের লাইনে আইছে সামসারা, আমরা বাস বাদাল মত, সব ধর্মের মধ্যে বাস বাদাল মত আছে। আর এই মাটি তাকি আল্লাহ আমরারে জন্ম দিছইন, আবার মাটির মধ্যে যাইমু। কিন্তু যদি আমরার ভিতরে ইমান থাকে, যে ইমানের দাওয়াত লইয়া আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল বনিয়া ই জমিনের মধ্যে আইসুন, আর ই রসুলর শান তো বড় আজীব শান। হয়তো কোনোদিন না শুনতে পারেন, কিছু হাওলা হিসাবে যদি আল্লাহ জেহেন দেন কিছু মাতিম ইনশাল্লাহ। আমরা সবে জানি ভারতর জমিনও আল্লাহ এক বড় দরজার আলিম জন্ম দিয়েছিল। এর আগে কিন্তু আরও বড় একজন গেছেন, একজন না বহুত গেছেন, কিন্তু আমার ইস্যু যে দুইজন বড় ওখান বুঝাইতাম, এরা দুইজন হকিকত বড়। একজন 1565 মধ্যে মারা গেছেন হজরতে মুজদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলী। আর পরে 1702 ইংরেজির জন্ম লইছেন, আর 1762 মারা গেছেন হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী। আর হজরতে দুনিয়ার জমিনও কিছু কিতাব লিখিয়া গেছে। এর মধ্যে সবচেয়ে মশহুর কিতাব হুজ্জতুল্লাহিল বালিগা, এখান দুনিয়ার মানুষে জানুন। আর এখানোর ঋণ পরিশোধ করনেওয়ালা দারুলুম দেওবন তাকে কেউ বারো ইসলানা, মজলিসে সুরার রায়, আমার রায় না, আমি নকল করি। আর মজলিসে সুরার রায় লগি যে দেওবন মদরসা ঋণী আসিল, করজি আসিল, আর এই করজরে মুফতি সঈদ আহমদ সাহ পালনপুরি নব্বরাল্লাহ মারকাদাউয়ে রহমতুল্লাহিল ওয়াসিআ লেকিয়া ই ঋণ আর খরচ মারি লইছ। অত বড় হস্তি পালনপুরি সব আসলো। তো যাই হোক, 2 নম্বর কিতাব শাহ ওলিউল্লাহ সাহেব আসলা এজালাতুল খাফা আন খিলাফতিল খুলাফা, ওখান থেকে মাত মাতিম। হজরতে লেখরা যে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইঞ্জিল কিতাব তিলাওয়াত করতা। ইঞ্জিল
যীশু খ্রিস্ট যে ঈসা আমরা হিসাবে, আর ইঞ্জিল কিতাব হকিকত ইঞ্জিল লইছে না, এখান আনাজিলে আরবা হইছে 4 খণ্ড হইছে। আর এরপরে আনাজিলে আরবা তাকিয়া 2 ভাগ হইছে, একটা ইউহান্না একটা মাত্তা, ক্যাথলিক বাপটিস্ট, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট দুটা চলে। ই দুটা যেহেতু হকিকত আছিল, ঈসা আলাইহিস সালামে তিলাওয়াত করডা মুনাজ্জাল মিনাস সামা জেলা আছিল, ও হিসাবে তিলাওয়াত চলে। আর এই তিলাওয়াতর মাঝেদি আমরা নবীর নাম আইছি ফারকলিদ। আর এই ফারকলিদ রে আবার নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে প্যারাকলিস শব্দ আনছে। যাই হোক, ফারকলিদ শব্দ আইছে, এর অর্থ আমরা নবীর নাম। তো বোঝা গেল আগর কিতাবও আমরা নবীর নাম আছি। মুনাজ্জাল মিনাস সামা যেটা আসমান থেকে কিতাব আইছে, এই সমস্ত কিতাবও আমরা নবীর নাম আসিল, নবীর তারিফ আসিল, নবীর ফেস কাটিং আসিল, নবীর গুণগান সমস্ত বয়ান আছে। ইহাতকে মুনাজ্জাল মিনাস সামা নাই, দুনিয়ার মাইসে যে কিছু কিতাব বানাইছেন এর মধ্যে আমরা নবীর নাম আইছি। আমার মন্তব্য আগে রাখিয়ে ইনশাল্লাহ। এর মধ্যেও আমরা নবীর নাম আইছে, যে মতো তারার মধ্যে আছে, এতে আমি তা বাই হইবা বলে ইনো মাতিয়ার না, গর মুসলমান ও আল্লাহর ফজল কিছু মাতিছি, আল্লাহ শুক্রিয়া, হাওলাদি মাতিছি, তাহলে তারাও বুঝতো। এলে বাব্বা না হয়তো ইনা কিতা লাগি মাতিয়া, কোনো মাত প্রসঙ্গে মাতাই গেছে। তারা মধ্যে আছে 4 খান আনাজিলে, তার মধ্যে যে আছে বেদ, ও যে বেদ যেখানে আছে সাম বেদ, ঋগ বেদ, অথর বেদ, ইয়জর বেদ, প্রত্যেক বেদর মধ্যে প্রত্যেক শুলুকর মধ্যে, আর শুলুকও ইয়াদ রাখবা, বর্তমানে গলত চলের মাত্র 250 শুলুক চলের, আসলে শুলুক হকিকত আসিল 3200। প্রত্যেক শুলুকর মধ্যে আমরা নবীর নাম আইছি। আমরা নবীর নাম নরসংস, নরাসংস, অন্তিম ঋষি, কলকে অবতার, মোহাম্মদ কং, তার সারা নাম হয়েছে। দেখা গেল মুনাজ্জাল মিনাস সামানায় ইনসানে যে কিতাব বানাইছে, ও কিতাবের মধ্যে আমরা নবীর নাম আইছি। যাই হোক, যে সময় ফারকলিদর নাম আইছে, ঈসা আলাইহিস সালামের সামনে একজন হাওয়ারি, ওয়া ইজ ক্বাল আল হাওয়ারিয়ুন আছে নানি, এরপরে ক্বালুন ইন্না নাহনু আনসারুল্লাহ। ও যে হাওয়ারি শব্দ, আমরা নবীর লাইনে সাহাবি, আর ঈসা নবীর নামে হাওয়ারি, অর্থাৎ মনে করেন সাহাবি। একজন হাড়াও ইয়া রাসূলুল্লাহ, এই মতো ফারকলিদ রে আমি দেখতাম। বলে তুমি কিলা দেখবাই? তোমার তো এই মতো ফারকলিদ দেখার মতো তোমার তৌফিক নাই, তো বহুত ফরে আইবা। বলে আপনি দোয়া করুকা আর আল্লাহ তৌফিক দেউকা। আর এরপরে আমি ফারকলিদের লগে মুলাকাত করতাম। শাহ ওলিউল্লাহ সাহেব এজালাতুল খাফা আন খিলাফতির মধ্যে খুলাফার মধ্যে বিস্তারিত আনছো, আনিয়া হজরতে বাদে কইতরা। এরপরে ঈসা নবী দোয়া দিছন, দোয়া দেওয়ার পরে আল্লাহ সাফ বানাইছন, আর কইছন হে সাফ তুই না গারে সুরর মধ্যে যাবি। আমরা নবী গারে সুরর মধ্যে কোন সময় গেছন? 13 বৎসর মক্কা শরীফের মধ্যে থাকার পরে। আর গয়রে আনতান আকারি বা তান রিশতাদার হলে যে সময় রইতে দিছন না, তখন তো আল্লাহ নবী 3 দিন 3 রাত গারে সুরের মধ্যে রইছন। আর এরপরে আবু বকর সিদ্দিক রাহবর হিসাবে আল্লাহ নবী আলাইহিস সালাম মদিনা মুনাওয়ারা যেখান দিয়ে ইসরব হইছে, আর কুরআনে কারীম হইছে ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম, ওই ইসরিব আসিল নাম বাদে তো মদিনা নাম বলছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরতে ঈসা আলাইহিস সালাম এখান হওয়ার পরে শাহ বনি গেছন। আর বনার পরে বসলা গারে সুরো তুমি যাইও, এনে গারে সুরো গেছন গিয়া, মানে সাফ গারে সুরো। আর 570 ইংরেজির মধ্যে আমরা নবীর জন্ম হয়েছে। বোঝা গেল 570 আগে ঈসা নবী আসলা, আর 570 পরে আমরা নবী জন্ম হয়েছেন। আর জন্ম হওয়ার পরেও যে নবী খালি লগালগ গারে সুরো গেছেন ইলাও নাই। নবীর জন্ম হয়েছে 22 এপ্রিল জেঠ মাসের 1 তারিখ সোমবারকুর দিন 12 রবিউল আউয়াল। আরবর সূর্য উঠের 4:20, ওই সময় 2 জাহানের বাদশা আমিনার কুল থেকে জন্ম হয়েছে। তো এই নবী জন্ম লওয়ার পরে 40 বছর বয়স নবুয়তি পাইলা, হকিকত 40 না। তফসিরে কুরতুবি তাইছে 40 বছর 6 মাস 10 দিন, ওই সময় নবী বনলা। আর নবী বনার পরে এখন তাকে আইলা আরো 13 বছর রইলা, আবার মদিনার মধ্যে গেলা। তো এই মাঝখানে বাক্কা দিন গেছে কি, তো এর ভিতরে শাফিগু গারে সুরের মধ্যে বন, গারে সুরের মধ্যে। আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় সফর করে রাইত বারইয়া যাইতরা, আর গয়রের চকুর মধ্যে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে দুল দি ইটা মারছেন, এরা চোখ দি দেখছেন না, 10 জন বারইয়া গেছেন কি। আর গারে সুর গিয়ে আল্লাহ নবীরে আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ উফরে তাহুকা, আমি নিচে যাইমু সাফ করমু, গাত সাপ বিচ্ছু থাকতে পারে, ও সব শেষ করমু। আল্লাহ নবী উফরে রইছেন, আবু বকর সিদ্দিক তলে গেছে। আর তলে যাওয়ার পরে ছিদ্র যেটা আসিল সারা বন করছে গেল। আম মশহুর রেওয়ায়ত
গয়ের মশহুর রেওয়ায়ত হজরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তফসিরে আজিজি লেখছেন। হজরতে মোকম্মল করতে পারছেন না, হজরতের ইন্তেকাল হয়ে গেছে। ই হজরতে তফসিল লেখিয়া আলাম নাশরাহ লাকা সদরাকার মধ্যে তফসির আনি দেখাইতরা ই গারে সুরর মধ্যে আবু বকর সিদ্দিকে আর কোনো হাফর টান লগে নাই, তখন মাথার ফাগুড়ি আছে, ফাগুড়ি লামাইছন, টুকুরা টুকুরা করছেন আর ছিদ্র সারা বন করছেন। এরপরও আল্লাহর মনসা এক ছিদ্র রয়েছে আর হাফর নাই, গারে সুরের মধ্যে আর ছিদ্র বন করার মতো কাপড় নাই। আল্লাহ নবীর ইয়া রাসূলুল্লাহ আয়ুকা ছিদ্র বন করে লইছি, গাছ সাফ করে লইছি, কোনো দাতর সাপ বিচ্ছুইন নাই, আপনি আমার উরাত আরাম ফরমাইবা। আল্লাহ নবী আইসন আর আবু বকর সিদ্দিকর উরাতর মধ্যে সর মুবারক রাখছেন, আর একটা ছিদ্র রইছিল আল্লাহর তো কুদরতি কান রোয়া লাগবো, ও ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিকে ফার বলি টিপ দি ঠেলা মারি ধরছেন। সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বারোই যুব আমার নবীরে ধ্বংস করে রইব, কিন্তু আল্লাহ নবী আরাম ফরমানির পরে চোখ খুলে গেছে। আর এক হদিস ইয়াদ রাখবা, তালবায় আজিজরে সম্বোধন করে কিছু মাত্তাম কিয়াল বাকি আল্লাহ যেহেন কিতা দিবা জানি না। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, সহিহ হদিস। আমার চৌকে ঘুমায়, আমার দিলে ঘুমায় না। আমরা যে ঘুমো থাকার পরে নৌমু আহুল মৌ, আমরার গুম তো মৃত্যু লাখান, আল্লাহ নবীর ইলা আসিল না, শুধুমাত্র চোখ মুবারক লাগতো আর কলব হজাক থাকতো। আল্লাহ নবীর চোখ মুবারক লাগি গেছে, আর আবু বকর সিদ্দিকে ই সাফর বিশ্বে বরদাস্ত করতে পারছেন না, আর লগালগ চোখটাকে ফানি পড়ে গেছে আল্লাহ নবীর গাল মুবারকের মধ্যে। আল্লাহ নবীর চোখ মেলছিল, আবু বকর কিতে হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ, একটা ছিদ্র রইছিল, বোধহয় সাফ আসিল, আর ইগে খালি ঠেলার আমি ফাও হরাইছি না আর খামড় মারি দিছি। আল্লাহ নবী বলে আবু বকর ফাও হরাইল, সাফরে বারইতে দাও, ও আমি যে ঘটনা আনছি ও সারা সাফরে বারইতে দাও, হে অত বৎসর আগটা কিনো বন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতে করিয়া। ও আবু বকর সিদ্দিকে ফাও হরাইছন, শাহ বারইছে, সামান্য আলা নড়াচড়া হরকত করছে, হল্লাদি নবীর দিদার নসিব হয়ে গেছে। এরপরে আবু বকর সিদ্দিকর ফার মধ্যে আল্লাহ নবীর লুআবে মুবারক আমরার বাসায় সেফ সামান্য লাগাইছন, বিষ পানি গেছে। বুঝা গেল ই নবীরে দেখবার আগে হাওয়ারিন থেকে একজন তাইয়ার আসলা, আর আল্লাহ শাহ বানাই দিছন, ই নবীর দিদার নসিব হয়ে গেছে। আমরা তো নবীর উম্মত নানি ভাই, অত শ্রেষ্ঠ নবী, অত ইজ্জতি নবী, অত সম্মানী নবী, তো এই নবীর ইজ্জত আর সম্মান দিয়ে আমরা রক্ষা করতাম কিলা, বাঁচতাম কিলা, আমরা সমাজরে চালাইতাম কিলা, মাদ্রাসা মসজিদ চালাইতাম কিলা। আর এই নবী তো ইলও নাই, আমার মধ্যে গলত ফহমি আছে, তালবায় আজিজরে বিশেষ করে সম্বোধন করব। আর আমি প্রায় মাদ্রাসাইন তো তালবায় আজিজ সম্বোধন করি। তালবায় আজিজ আমরা এক কথা জানি যে আমরা নবীর কথা কোরআন আইছে হাজান নবিয়্যিল উম্মি, শব্দ আইছে নানি, উমর মানা মা, আর উম্মি ইয়া নিসবতি আইছে। তুমি খানর মানুষ সৌদি, হিন্দুস্তানি, বাংলাদেশি, পাকিস্তানি, হকিকত বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ঠিক আছে? তো ইয়াই নিসবতি যেগুলা গানি হয়েছে, ইংরেজিতে ইন্ডিয়ান, ইয়াই নিসবতি যেগুলা গানি হয়েছে ওগুলি নিসবত। আল্লাহ নবী উম্মি আমরা হইলাই, নবী আনপড়, নবী আনপড় নাই। ইহাদকে আনপড় তো আমরা বাসা হই, উলামা মুহাক্কিকিন সারায় লেখতরা যে নবীরে আনপড় হইয়া নবীরে বেয়াদবি করিও না, নবীর লগে বেয়াদবি করিও না। মিসাল কিতা দিমু, খিলাফতে উসমানী যে সময় আরম্ভ হয়েছিল 1299 ইংরেজি, আর 1923 ইংরাজি শেষ হয়েছে। ও 6 থেকে 650 বছরের ভিতরে খিলাফতে উসমানীর কোনো মানুষের বয়স যদি 63 বছর হয়েছে, তে সোয়াল করা হয়েছে আপনার বয়স কত চলের, বলে হত্যা কি বাড়ি গেছে, 63 নাম লইতা না। সোয়াল করা হইতো আপনি 63 নাম লইন না কেন, বলে আল্লাহ নবীর উমর শরীফ আছিল 63 বছর, আর আমি 63 বছর কইয়া নবীর লগে আমি হামপাল্লা দিতাম, আর নবীর বেইজ্জতি হইতো, আমি কেন বরদাস্ত করি না। ও আসিল নবীর ইজ্জত খিলাফতে উসমানীর সময়। তো ওইভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এখন দেখুন ই নবীর উম্মি আমরা শব্দ কই, হকিকত নবী উম্মি নাই, খারে হয় মা, উম্মি মাওয়ালা, আমরার বাসায় মাওয়ালা। ই ছেলেটা মা আলা, এর তো মার গুদো থাকে, উড়ো থাকে, দুধ খায়, ওই তো আওলাদরে আমরা মালা হই নানি ভাই। এত স্কুল কলেজ এইবার মতো তৌফিক নাই, বড় নাই, ছোটো থাকে। ওলা আল্লাহ তার নবীরে কোরআন কইছেন হাজান নবিয়্যিল উম্মি, তা কোরআন আয়াত। আর হদিসও তো গেছে, দুরূদ শরীফ তো আছে, উম্মি আছে। ই নবীরে উম্মি কেনে হইছে, অর্থাৎ মার কুলো রইছেন না, কোনো মাদ্রাসা দেখছেন না, মসজিদ দেখছেন না, স্কুল দেখছেন না, ইউনিভার্সিটি দেখছেন না, কোনো টিচার দেখছেন। ও আল্লাহ খুতরা আমার নবী উম্মি মাওয়ালা।
মার কুলো যে শিশু থাকবো এগু স্কুল কলেজ ওখানেও যাইব, এগু তো ছোটো শিশু, এগু তো মার গুদর মধ্যে আছে, উরোর মধ্যে আছে। ওলা আল্লাহ তার নবীর উম্মি হইয়া দিছ, আর আমরা এগুলো তর্জমা করি আনপড় আনপড়। এর কারণে ই নবী আনপড় নাই, কতখান ফর্নেওয়ালা। فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى أقرأ آيات علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى এরপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইন ফাআউহা ইলা আবদি। তলবাই আজিজ বারবার কইয়ার খেয়াল নিবা, আওহার মধ্যে মায় মৌসুল আইছে, ফাআউহা ইলা আবদি মা আওহা ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। কুরআনে করিমর এই তিন আয়াতর তিন মায় মৌসুলার তরজমা করা মুশকিল, ইয়াদ রাখো। এই তিন মায়ে মৌসুলার তরজমা বহুত মুশকিল, বুঝানি বহুত মুশকিল। এর মধ্যে একটা আইছে ফাআউহা ইলা আবদি মা আওহা, সিধা তার তরজমা হইয়া তালা, হে নবী তোমার শায়ানে শান হিসাবে যতটুকু ইলম আর যতটুকু জ্ঞান আর ব্রেইন আর আমল যা কিছু দেওয়া লাগে আমি আল্লাহ পাকে তোমার শায়ানে শান হিসাবে দিয়া দিলাম। নবীর শায়ানে শান হিসাবে যতখান লাগে অতখান আল্লাহ পাকে দিয়া দিছ। উস্তাদে মুহতারাম বহরুল উলুম আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় এখন মুহাদ্দিস আর মুফক্কির, আর যে কোনো ফনুনাতর মধ্যে নেন থানে নম্বর 1 রাখা লাগবো এই আল্লামা নিয়ামতুল্লাহ সাবদামাত বারাকাত। মুসলিম শরীফ ফড়াইতরা, আর ফড়াইতে সময় একটা উঠিয়া কইলা হদিস শুনো, হজরতর হজরত হদিস পড়িছন, আর হদিস পড়িয়া কইছন শুনো আমরা নবী উম্মি যেন তুমি তার উম্মি করায় এই নবীর ইলিম কতখান বুঝিলাও। যে মতো এক ময়দান আছে 500-700 বিঘার ময়দান, বড় ময়দান মাঠ আছে, অন্য যদি কোনো মানুষের আতর একটা আংটি ফলি যায়, আতর আংটি, তো এই ময়দানের মোকাবিলার মধ্যে আংটি কোনটা নিবাই ফিফরা থেকে আরো ছোটো 500-700 বিঘার ময়দান। আংটি তো মামুলি এক জিনিস, ইলা লক্ষ লক্ষ আংটি যদি ফলে তেমন ময়দানের কোনা বর্তমানে হজরতে কইসলা হদিস পড়িয়া যে আল্লাহর যে সারা দুনিয়ার ইলম চাই ইনসান হোক চাই জিন্নাত হোক, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, জিন্নাত আগে আইসন ইনসান পরে আইসন। এই জিন্নাত তাকি মুসলমান নন মুসলমান আসলা আসন, আর ইনসান তাকি মুসলমান নন মুসলমান আসন। ইহাতকে দুনিয়ার জমিনে এখন আমি হওয়া লাগের হজরতর মাত নাই, দুনিয়ার জমিনে 1600 ইংরাজিত নিউটন জন্ম লইছিল। আস্তা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আছিল যে মধ্যাকর্ষণ শক্তি দেখাইছে। আবার 1950 মরছে আইনস্টাইন পারমাণবিক বোমা বানাইছে, আর 1918 বঞ্চে হকিং যে ব্ল্যাক হোল দেখাইছে। 3 বৈজ্ঞানিক দুনিয়ার সারা থেকে বাড়িয়া হালাকে হাজার হাজার জন্ম লইছেন। এই সারার ইলম রে জ্ঞান রে বিবেক রে এক আংটির লগে তুলনা দেওয়া হয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম আর জ্ঞান আর ব্রেইন রে 500-700 বিঘার ময়দানের লগে তুলনা দেওয়া হয়েছে। তো আল্লাহ নবীর ইলম কতখান, ফাআউহা ইলা আবদি মা আওহা, মাত বুঝাইছেন। তে এত ইলিম আলা নবীতে ই নবীরে উম্মি কিলা হইম, যার কারণে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর 6 মাস 10 দিন ফুরিছে যেদিন, আর গার হেরার মধ্যে আল্লাহ নবী আর দিয়ানোর মধ্যে বইতে আল্লাহর গড় কাবাতুল্লাহ দেখতা, ওদিকে দিয়ানো করতা। আল্লাহ নবীর এই দিয়ানোর মাঝে দিয়ে একদিন জিব্রাইল আলাইহিস সালাম আইসন, আর জিব্রাইল তো আল্লাহ নবী সিনার কথা নাই, ইনসানের সকল লইয়া আইসন। এক ইনসান আইসন, সুন্দর মানুষ আইসন, পরেহেজগার মানুষ আইসন, সাদা ড্রেস লইয়া আইসন। এর লাগি তো সাদা ড্রেস সুন্নত। আরো হদিস হইতাম, সাদা ড্রেস যারা মাইসে লাগাইন এই ড্রেসে যে তসবি পড়িব, এই তসবি এই ফিন্নেওয়ালা মাইসর নামায় আমল সব লেখইব। সাদা ড্রেসে আস্তাগফার পড়িব, এই আস্তাগফার আর মাফি ফন্নেওয়ালা ফিন্নেওয়ালা যেইটা বা পরিধান করনেওয়ালা এন হকর মধ্যে দোয়া করব। কারি তৈয়ব সাবর রায় আর খুতবাতে হাকিমুল ইসলামও আছে। তে যে সময় আল্লাহ নবী আলাইহিস সালাম গারে হেরার মধ্যে আর 40 বছর 6 মাস 10 দিন হইছে, আর আখতাইছেন সুন্দর পরিষ্কার সাদা ড্রেস দিয়া মানুষ আইয়া সালাম করি, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী আলাইহিস সালামে খানতাকি পড়িবা না, স্কুল দেখছেন না, কলেজ না, মাদ্রাসা না, মসজিদ না, কোনো টিচার, আর তাই তো উম্মি নবী মার কুলো তাহনেওয়ালা জ্বালা বাচ্চা ওলাও। তখন আল্লাহ নবী বলছে মা আনা বিকারিন, বুখারী শরীফের হাদিস। আমি পড়তে পারি না, সিধা তর্জমা করি, আর মুহাদ্দিসিন আরও তর্জমা করছে আমি পড়া জানি না, আমি পড়তে পারি না। এই শব্দ যে সময় আল্লাহ নবীর পাক জবান থেকে বার হইছে, আবার জিব্রাইলে ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। মা আনা বিকারিন, আমি জানি না। ইয়া মুহাম্মদ ইকরা, আমি পড়তে পারি না। 3 বার
কোনো রেওয়ায়েতে 4 বার। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ নবীর সাফা মারি ধরছেন, সিনা লগে সিনা লাগাইয়া আল্লাহ নবী চাফা মারছেন। ওখানে আল্লাহ পাকে ওখানে তো আল্লাহ নবী আলাইহিস সালামে মুসলিম শরীফের রেওয়ায়েত ফাকাত্তানি জিবরাইলু কাত্তা ফাকাত্তানি জিবরাইলু, জিবরাইলে আমারে সাফা মারি ধরছেন, টাইট করি ধরছেন, সিনা লগে সিনা মিলাইয়া ধরছেন। আর ধরার পরে কইসলা ইকরা ইয়া মুহাম্মদ, তো শেষ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোন কিতাবও আছে ভাই? কুরআনও। আপনি নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আর গয়ের মুসলমান, এহুদ, খ্রিস্টান, বৌদ্ধিস্ট এদিকে যাইয়েন না ভাই। এই সারার কিতাব পর্যালোচনা করিয়া সারাংশ যদি চাইতা ফারইন, তে কোনো জায়গার মধ্যে ফাইতা নাই ফলার শব্দ তার ধর্মীয় প্রচারকে হয়েছে। হ্যাঁ, যদি হইসন তে মাঝখানো হইছে, যদি হইসন তে ইশারার উপরে হইসন। প্রথম এক কিতাব আর প্রথম ও ধর্ম আর প্রথম ও নবী, যে নবীর উপরে আয়াত নাজিল হইছে, আয়াতের প্রথম শব্দ হইছে ইকরা, নবী তুমি পড়ো, নবী তুমি পড়ো, পড়া শব্দ হইছে। এর মতলব ওখানে যে আমি নিউটন বনে যেতাম না, না আইনস্টাইন বনে যেতাম না, না হকিং বনতাম না, কার্ল মার্কস, লেনিন, না না ইথা নাই। হ্যাঁ, ওইতে লাগে দুনিয়া চালাইতে লাগে, আর বাকি আখেরাতর জিন্দগি চালাইতাই, চির জিন্দগির গড্ডে তুমি আরামর গড বিছনা দারু সালামও দিতাই। তাহলে তুমি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও রবের নামে পড়ো যে রবে তোমারে বানাইছো। তাহলে নমাজ লাগার পরে আমরা কিতা করি? সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আনা হইছে, এলাহুন শব্দ আনা হয় না। সুবহান রাব্বিয়াল আলা, রব আনা হইছে, এলাহুন শব্দ আনা হয় না, আল্লাহ শব্দ হয় না। রব্বানা লাকাল হামদ, আল্লাহ শব্দ আয় না, এলাহুন শব্দ আনা হয় না, রব আনা হয়। রব হারে হওয়া যায়। পালন করি রহমতুল্লাহ আলাইহি, আমরা তিরমিজি পড়িছি আলহামদুলিল্লাহ। হজরতে যেটা কইতা প্রায় ইয়াদ থাকতো, হজরতে কইতা নাথিং, আর নাথিং তাকি তিন, ইংরেজি শব্দ বলে ব্যবহার হয়। কইতা নাথিং তাকি তিনের মধ্যে যে আনতে পারবা এর নাম রব। আমার উজুদ নাই, আমার অস্তিত্ব নাই, আর না থাকার পরে যাই না আমার অস্তিত্ব দিলেইছেন, উজুদ দিলেইছেন, আমার সামনে আনি পেশ করে দিলেইছেন, এনে রব হওয়া যায়। তো আল্লাহ পাক আমরা রব। এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রব্বির জায়গাত এলা আনা হইছে না, আল্লাহ আনা হইছে না, রব আনা হইছে। তোমার রবর নামে তুমি পড়ো। তে বুঝা গেল ইকরা দিয়ে আমরা রে বুঝানি হইছে তুমি তেন পড়ো, আল্লাহর নাম লো, আল্লাহর নামে তুমি তেন পড়ো। এর কারণে যে সময় সাহিত্য সভা হয়, সারা দুনিয়ার জমিনও কমবেশ তুলা জানিয়া রিচার্জ করে হইয়ার যত সাহিত্য সভা হল হয়, বেশি অংশ সাহিত্য সভার মধ্যে সভা শেষ হওয়ার পরে যে ভবন 2-3টা বানাইয়া তৈয়া যায় সাহিত্য সভার তরফ তাকিয়া, এই ভবনও লেখা থাকে কিরাত ভবন, আকলাম ভবন, সাইবা তুলা কিতা লেখা থাকে কিরাত ভবন, আকলাম ভবন। কিরাত খান থেকে আইছে, কোনো গैर মুসলমানের নন মুসলমানের দর মধ্যে কিরাত নাই, ফড়ার শব্দ নাই। কিরাতর মানে ফড়া, কারা ইয়াকরাউ কিরাতান ওয়া কুরআনান, ইয়াদ রাখবা কুরআনও মস্তর আর কিরাতও মস্তর। এর লাগে কুরআন শরীফ রে কুরআন পড়ো এখানে ফাইজা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। কুরআন, কুরআনের অর্থ ইনো ফড়া। তে এই কুরআন যেখানে আছে বা কিরাত যে আছে তারা লেখে কিরাত ভবন, আর কোনাখানো লেখে আকলাম ভবন, বহু বচন জমা, কলম এক বচন, বহু বচন আকলাম। কোনাখানো লেখে আকলাম, আমি দেখছি চোখ দিয়ে দেখিয়া কইয়া, কোনাখানো আকলাম ভবন আর কোনাখানো কিরাত ভবন আর কোনাখানো কলম ভবন। খান তাকি শব্দ আনো হইছে, ওতো ইকরা তাকি আনো হইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তে পালন করি রহমতুল্লাহ আলাইহি তফসির করি না, হজরতে ফরমাইছিলা আর তান তফসিরও আছে। হজরতে ফরমাইছেন ইকরা প্রথম উস্তাদ রে বুঝানি হইছে, উস্তাদ বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তুমি টিচার, তুমি ইলম হাসিল করে লইছো, লেখাপড়া সারা তোমার অর্জন হয়ে গেছে, এখন তুমি ফড়ানেওয়ালা। আর হে ফড়ানেওয়ালা, তুমি খারে ফড়ারায় ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তুমি খারে ফড়ারায় তোমার তালবারে স্টুডেন্টস রে ইকরা ওয়া রাব্বুকাল ওয়াওয়ানো হইছে আকরাম। তে ইনো ইকরা দি মতলব স্টুডেন্টস, তলবা হল তালিবে ইলম। আর বাদে আনো হইছে আল্লাযী আল্লামা বিল কলম। হে তালিবে ইলম, তোমরা খালি পড়লে হইতো না, টিচারও লাগান, হ্যাঁ তো টিচার বনি গেছন, উস্তাদ বনি গেছন, তোমরা কলম লাগবো, নোট করা লাগবো, লিখতে লাগবো। তাহলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম বুঝাইছে, তে বুঝা গেল তালবারে মুখাতব বড় হইছে, কলম দি তুমি তাই লেখো। হযরত তফসির আর তফসিরে মাজিদের মধ্যে বলা আনছে,
যাই হোক তে আল্লাহ পাকে আমরা রে ফলার কথা কইছেন লেখবার কথা কইছেন এর লাগি আমরা কলম যেগু ফগট থাকে এগু যে সময় খালি শেষ হয়ে যায় মেহেরবানি করবা এই কলমটা ফাট তলে ফালাইবা না ডেইনও ফালাইবা না গান্দা জায়গাত ফালাইবা না উড়া ফাড়া জায়গাত ফালাইবা না কারণ কলম শব্দ আল্লাহ কুরআন আনছেন আর এই কলম দিয়ে আমরা তালিম দিছেন আমরা জ্ঞান অর্জনের জরিয়া বলছি তখন কলম কানো রাখতাম বালা জায়গার মধ্যে গাড়িতাম নদীর মধ্যে ফালাই দিতাম যেদিকে মানুষের ফাওয়াজ চলেন না মানুষ চলেন না ওলা কোনো জায়গার মধ্যে রাখি দিতাম নতুবা কলমটা লাগে আর পারছেন না জ্বালাই লোকা বুঝা গেল আল্লাহ কুরআন কলম শব্দ কইছেন তাহলে এগুলো ইজ্জত আমি দেওয়া লাগবো দেওয়া লাগবো আমি দেওয়া লাগবো কলম তো আল্লাহ কইছেন আল্লাহর কলম আছে নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন কারণ আল্লাহর কলম আর আল্লাহর কলম যে গু আছে আমরা লেখার নাই হি কলম তো কুদরতি কলম আল্লাহ আমরারও কলম দিছেন তানও কলমে গু আছে এর কারণে শেখ মহিউদ্দিন ইবনে আরবি মাতলাম বই দিতে পারে সময় আছে ইনশাল্লাহ কোনো হলো জলসা নাই শেখ মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাই মোরাকাবার মধ্যে বইছেন আর সে ফতুহাতে মক্কিয়া 12 খণ্ডয় তাই লেখছেন আর বিশ্বর জমিন তসৌফর কিতাবের মধ্যে এচ্ছে বাড়িয়ে কোনো কিতাব ওয়ার্ল্ড কেউ লেখছেন হজরত বইছেন মোরাকাবার মধ্যে তুলা পরে উঠিয়া কইন আর সে আজিমর উফরে লৌহের মধ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কলমে লেখের আর কলমে লেখতে চরচর একটা আওয়াজ আমরা লেখতে সময় আন্দাজ লাগাই দেই এই মতো আওয়াজ আল্লাহর কলমের আওয়াজ আমি মাটিত বইয়া মুরাকাবাত বইয়া আমার খানোর মধ্যে মতো আওয়াজ ইয়া পৌঁছে কিন্তু আল্লাহর কলম আল্লাহ আমরা রে কলম দিছন থানো কলমে গু আছে আর এই কলম যে গু আছে এর লাগিয়ে হদিস আইছে আল্লাহ দুনিয়ার জমিন রে ফয়দা করার বহুত আগে কোনো মখলুক ফয়দা করছেন না আল্লাহ সর্বপ্রথম কলম রে ফয়দা করছেন কোনটা পয়দা করছেন তান কুদরতি কলম যাই হোক ভাইয়ের মাতলাম বইজার তে আল্লাহ নবী আলাইহিস সালাম গারে হেরার মধ্যে আর যে সময় একরা বিসমি আয়াত নাজিল হইছে আর লগালগ গেছেন গে খাদিজার ঘরের মধ্যে আর গিয়া কইসলা জাম্মিলুনি ইয়া খাদিজা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা মুজাম্মিল হে কমল উন্নওয়ালা আল্লাহ তার নসুল টাইটেল আর মানে সুন্দর লকব দিতরা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে সাদর ফিন্নেওয়ালা ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কমল উন্নওয়ালা আল্লাহ সম্বোধন করতা ইয়া কইসলা জাম্মিলুনি ইয়া খাদিজা খাদিজা আমারে কমল উড়াও আমার ডর লাগে আমার তা ফুটি গেছে মানুষ একজন গারে হেরাত আইসন আমার সিফা মারছন আর বড় ডর লাগছে বড় ছুট পাইছি সিনার মধ্যে মুসলিম শরীফে যে হদিস কেছে ফাকাত্তানি সোয়াল হইব জিব্রাইল সিফা মাল্লা কেন সোয়াল হইব না জবাব দেই আমার হজরতের এক বয়ান তাকিয়া হজরত বহরুল উলুমে ফরমাইশলা মুসলিম শরীফ পড়াইতে সময় যে খাজা বাকি বিল্লাহ ভাই নাম ইয়াদ রাখবা খে জানি মুজদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলীর মুর্শিদ আসলা তান তাকি ফিরাকি বাইসন শেখ আহমদ সরহিন্দি আর এই মতো ফির বঞ্চন যে বাদশাহ আকবরের দিনে এলাহিরে তাইন খতম করলা যদিও বাদশাহ এই সময় আসিল না এ মরি গেছে তার ফুয়াতো জাহাঙ্গীর আসিল এই জাহাঙ্গীর যে দিনে এলাহি তাকি দিনে ইসলামের মধ্যে যেইন আনচন এই হজরত শেখ আহমদ সরহিন্দি মুজদ্দিদে আলফে সানি হজরতর মুর্শিদ আর তান লাগা সাইটে এক দোকান আছিল রুটি মেহমান আইসন থান বড় দিল্লির থান বড় আছে আর তরকিয়া নকশবন্দিয়া মেহমান আবার পরে নান বাই রুটি বেচনেওয়ালারে কইসলা বাই রুটি 2-4টা দেও আমার বড় মেহমান আইসন রুটিয়ালায় রুটি আনি দিছন হজরতে মেহমানদারি করছন মেহমান খাইয়া গেছন কি লাগা সাইটে গিয়া কইসলে রুটিয়ালা বেচা বেটা দোকানি পয়সা কত হইছে কো বলে হজরত পয়সা আপনা তাকে লইতাম নাই দাবিও ছাড়তাম নাই কেদা করতাম নাই পয়সা আপনা তাকে লইতাম নাই দাবিও ছাড়তাম নাই বলে বেটা কিতা মাতিলে তোর পয়সা নিতে রুটি জেলা মানুষের কাছে বেসরে আমার কাছে তুই রুটি হল দাম বেশ নিবি আর কোনটা নাই পয়সা নাই বলে বিলিকুল পয়সা নিতে দাবিও ছাড়তাম নাই বলে তুই দাবি কিলা ছাড়বে বলে আপনার লাখান খাজা বাকি বিল্লা যদি বানাইতে পারো তে দাবি ছাড়ো আপনার মতো খাজা বাকি বিল্লা যদি আমি রুটি বেচনেওয়ালা দোকানদার ডে বানাইতে পারো তাহলে আমি দাবি ছাড়বো হজরতে কইলে এটা সম্ভব এটা জিব্রাইল নি আর সিনার ইলিম জিব্রাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন আমি কি তাওলা ফারমু বলে তাহলে অসম্ভব দাবি ছাড়তাম না যাও হজরত বড় ফিকিরও পড়ছেন হুকুকুল ইবাদ লই আমি যাইতাম নি মরতাম নি আখতা হজরতর জুস আইছে সামনে রুম এখান আছিল দুয়ার খিড়কি লাগাইছন আর এর ভিতরে ঠান মারি নিছন ফাকাত্তানি খাজা বাকি বিল্লাহ সিনা লগে সিনা মিলাইছন আর খাজা বাকি বিল্লাহ দোকানদার বেটারে সিফা মারছন আর সিফা মারিয়া যে সময় সালি দিছন আর দুয়ার খুলছন খোলার পরে 10 জন বাড়াইছন মাথার চুল তাকি ফাটতলা পর্যন্ত 10 জন খাজা বাকি বিল্লাহ
দশজন কিতা খাজা বাকি বিল্লাহ। যদি খাজা বাকি বিল্লাহ নবীর আদনা গুলাম হইয়া আর এক রুটি বেচনেওয়ালা বেটার যদি ফেস কাটিং আর জাহির বাতিনরে যদি ইলা করতে পারেন, তে আল্লাহর হুকুমে জিবরাইল আইসন গারে হেরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে সিনা মিলাইয়া সিফা মারছন। তে এই সময় তো ফাওহা ইলা আব্দি মা আওহা তৈব। আর এই সময় 500-700 বিঘা জমিনের ময়দান যত বড় অতখান তো ইলিম আল্লাহ তার নবীরে নিশ্চয় দিলেইছিল। আমরা তে আংটির বরাবর ইলিম পাইয়ান না, এর লাগিয়া আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে ইলিম ভরপুর সিনাম। আর এই মতো ভরপুর খেনে হইব না ভাই। তে ই নবী আইসন, ই নবী আইয়া তো মেরাজও গেছন। কোন মানুষ মেরাজও গেছলা, কোন সাইন্টিস্ট গেছে? আর বেশ তাকে বেশ আমরা চন্দ্র মধ্যে গেছেন, নীল আর মশনি তো শেষ। মঙ্গল গ্রহ সুনিতে ইউলিয়াম সৈত্য শেষ। আর 2-4 জন যাওয়া করছেন যে এত ফিরে নাই তো। আল্লাহ নবী তো মঙ্গল গ্রহত গেছেন না, আর ইনো চন্দ্র মধ্যে গেছেন না, যে চন্দ্র 2,32,000 কিলোমিটার উপরে আছে। আর সূর্য তো সুয়ালু হয় না, সূর্য তো 9,30,00,000 মাইল উপরে আছে। খানো কোন মানুষ খানো গেলা? এই নবী তো জমিনের আসমানের তলে নাই, 1 নম্বর আসমান নাই, 7 নম্বর আসমান নাই, বৈতুল মামুর নাই, সিদরাতুল মুনতাহা নাই, রফরফর উপরে সুয়ার হইয়া আখেরি সফর। আমি মেরাজর বয়ান হইছি না, আখেরি সফর রফরফর উপরে করিয়া আর এরপরে আরশে আজিমের মধ্যে পৌঁছিয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ব্র্যাকেট ইংরেজিতে ব্র্যাকেট হয়, ব্র্যাকেট যারা 2 সাইড মিলিজার ওলা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মশহুর তফসির, বাকি অন্য তফসিরও যাইয়াল কিলো কালাস। আমার দেখানির মতলব ইয়াতে তত ইজ্জতি নবী। ই ইজ্জতি নবীয়ে তান সিনার ইলিম দিতা করিয়া দুনিয়ার জমিন মেহনত কতখান করছেন। আসহাবে সুফা, আল্লাহ নবী আলাইহিস সালাম রওজা শরীফ হুজরা মুবারক আছিল, এর সামনে কিছু সাহাবী হলাইতা নবী তাকে ইলিম লইবা লাগিয়া। আর এই ইলিম 3 হাইসিয়তে নবী তাকে লইছেন। তালবাই আজিজ খেয়াল লিবা, আল্লাহ নবী তাকে 3 তরিকায় তালবাইতে ইলিম লইছেন। তালবা খে সাহাবাই কেরাম, এতে বয়সস্থ, কম বয়স, জওয়ান, বুড়া, মর্দ, আওরত, অন্যমাত 3 কোয়ালিটির আসলা। প্রথম কোয়ালিটি, দিনটাই 24 ঘন্টা আসহাবে সুফার মধ্যে বন রইতা। সেও যদি কোনটা আনি দিছন ওটা খাইছন, বাকি শুধুমাত্র জিসিমর মালিক খাফড় পর্যন্ত নাই। আর বিবি বাচ্চা আওলাদ আর প্রপার্টিটা কোনটা নাই। এরা 24 ঘন্টা আল্লাহ নবীর দরবারের সামনে আসহাবে সুফার মধ্যে বন। এরা খে আম্মার বিন ইয়াসির, সুহাইবে রুমি, বিলাল হাবিশি, আবু যর গিফারি, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। 24 ঘন্টা এক কোয়ালিটি ক্যাটাগরি। 2 নম্বর, এক গুরু আইতা 24 ঘন্টা তাকিয়া আবার যাইতা গিয়া। এরা এক গুরু আসলা, 24 ঘন্টা নাই। মুলকে শাম, লেবানন, সিরিয়া, পারস, যেমন সালমানে ফার্সি ওলা খেও আইতা 15-20 দিন লাগে আল্লাহ নবীর দরবারও আসহাবে সুফা প্রথম মদরসা অনয়া বইলা। আর বইয়া আল্লাহ নবীর সিনার ইলিম টাইন লইলা। আর নিজর খাইবার কিছু সামান লইয়া আইলা। ও খাইবার সামান 15-20 দিনে হনুমান করি লইয়া আইলা। ও খাইয়া এরপরে তারা গেলা গিয়া। প্রথম মুদরসা বিশ্বর জমিনও আসহাবে সুফা। এই আসহাবে সুফা তাকে যারা মুদরসার তালিবে ইলিম হল বারইছেন, এই মতো তালিবে ইলিম তাকে ইলো তালিবে ইলিম বারইছেন। তফসিরে কুরতুবী তার যে আল্লাহ নবী আলাইহিস সালামের এক হাদিস মশহুর হয়ে গেছে তলবে ইলিম ব্যাপারে, ইলিম তলবর ব্যাপারে মশহুর হাদিস, যেমন ইন্নাল মালাইকাতা লা তাসাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কয়েকটা হাদিস মশহুর। আর মুলকে এমন তাকি এক সাহাবী সফর করছেন গুড়ার ফিটি, আর সফর করিয়া আইসন মদিনা শরীফের মধ্যে। মুলকে এমন তাকি আইতে সময় জঙ্গল হইয়া আইসন, কারণ এই সময় কোনো রৌড আসিল না, কোনো ময়দান আসিল না, জঙ্গল আসিল, টিলা আসিল, আর খাইবার কোনো জিনিস লগে নাই। গাছর ফাতা, গাছর গুটা খাইছন। ফায়খানা করতে সময় কিতাবও আইছে যে ছাগলর বড়ির মতো ফায়খানা করতা সম্ভব? আমরা খাইতে পারবো ভাই? গাছর গুটা খাইমু আর ফাতা খাইমু অসম্ভব। খেয়ে আমরা খাইমু কমতে আর মরি যাই, মৌত হয়ে যাবো। কিন্তু এই সাহাবি দেখছেন না, আমি যদি মরি যাই তে আল্লাহ নবী তাকে মদিনা মরওয়ারা থেকে মুলকে এমনের মধ্যে নিয়ে আমি হদিস আর খবর নিয়ে দাওয়াত আর তবলিগ আর ইলিম নিয়ে পৌঁছাইতাম। যদি মরি যাই হেরা ইন্তেজার রইবা, আমি আইতাম। আমি তো আইলাম না, মাঝখানে মরি গেলাম, তখন হেরার গেছে ইলিম গিয়ে কিলা পৌঁছিব। আমরা তো সুজা ইলিম পাইছি ভাই, ইলিম ব্যাপারে মাতিটা মরি বইছি দেখি আল্লাহ কিতা করে। আমরা তো সুজা ইলিম পাই দিয়েছি। এই সাহাবিয়ে সফর করি আইসন, মাস দিন গেছে গিয়া, গাছর গুটা খাইছন, হালকা হইছন, দুবলো হইছন, ফানি নাই, আর কোনো ছায়াও নাই, সাথীও নাই। আর আল্লাহ নবীর খেদমত ইয়া উটোর ফিটিত রইছন, আর আল্লাহ নবীর সালাম করছেন, ইয়া রাসূলুল্লাহ ওলা কিছু হদিস শুনছি। সাহাবী হলে কইতরা লামোনা, লামাত লাগছন, উল্টিয়া ফড়ি গেছন। আল্লাহ নবী বলে, সাহাবী ধরো, আমার এই তালিবে ইলম রে তুমি ধরো, আমার এই সাহাবী রে তুমি তাই ধরো।
সাহাবি হল দরাত গেছই আল্লাহ নবী কথা হরি যাও দরিও না তখন সাহাবির মনে আইছে মনে হয় কোনো মুনাফিক কোনো দুশ্মন কেউ নিয়ে আইলো এন দলিয়া ফড়ি গেছেন তুলা পরে আল্লাহ নবী বলে সাহাবি এন ফড়ি গেছেন এনে উঠাও হালাকে তান ইন্তেকাল হয়ে গেছে কি তো হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে ও সাহাবি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ প্রথম তাইন গুলার ফিরি দেই ফড়ি যাইতরা হালকা দুবলো হয়ে গেছেন খাইয়া আইছেন গাছর পাতার গুটা আর এখনই না ফড়ি যাইতরা আমরা দরাত গেছি আপনিও হইলা বাদে আবার নিষেধ দিছেন আমরা হরি গেছি ইয়া রাসূলুল্লাহ এর কারণ বুঝলাম না বলে প্রথম অবস্থাতে আমি বুদ্ধ ভাইয়ার আমার এই সাহাবি গুলার ফিরি থেকে ফড়ি যাইবা আর দুঃখ ফাইলিবা আর পরে তোমার তান্ডা কইছি ধরো আর বাদে দেখছি না আমার এই সাহাবির ইন্তেকালের সময় হয়ে গেছে ও তোমার তান্ডা কইছি হরি যাও আর আমি দেখি আর জন্নতর হুর আর গিলমান আর জন্মতর ফল ফ্রুট জন্নতর খাদিম হলে হুর আর গিলমান হলে আনিয়া মুখ তুলে খাওয়াইতরা তান চফ চফ করে খাইতরা ও আমি তোমার তান্ডা কইছি হরি যাও বালামতে খাইয়া আমার সাহাবি তালিবে ইলমে ফেট পড়িল বালামতে খাইয়া ফেট বরিল কোয়া এরপরে লাশ উঠানি হইছে আল্লাহ নবী আলাইহিস সালামের জনাজা করিয়া এরপরে দফন করছে ইলিম খামন মেহনত করি আইছে কিতা বুঝাই মুবাই আব্দুল্লাহ বিন মুবারক আগর মাত সালি দেই আব্দুল্লাহ বিন মুবারক খারে হওয়া যায় ও যেন হদিস আমিরুল মুমিনিন বাই তালবাই আজিজ ইয়াদ রাখবা কলম নোট বহুত কিতাব পর্যালোচনার পরে ইতাবার হয় আমিরুল মুমিনিন ফিল হদিস ওয়ার্ল্ডের মধ্যে তিনজন গেছেন সেও কইতরা চারজন গেছেন হদিস আমিরুল মুমিনিন মানে হদিসর বাদশাহ নম্বর 1 ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি আল বুখারী নওয়ারাল্লাহ রাশিয়ার জন্ম প্রথম আমিরুল মুমিনিন ফিল হদিসর বাদশাহ এর তো সাগর 2 নম্বর আব্দুল্লাহ বিন মুবারক 3 নম্বর সুফিয়ানে সৌরি 4 নম্বর আল্লামা আবু জুরআ রাহিমাহুমুল্লাহ এই তিনটাকে 4 জন হদিসের বাদশাহ আসলা এত হদিস তান্তন ইয়াদ আর হদিস কতটুক আছে জানো তালিবে ইলম আল্লাহ নবীর হদিস বসমূলে মুকররাত বারবার এক হদিস আইছে ওগুলো আনছি বসমূলে মুকরর 10 লক্ষ হদিস আল্লাহ নবীর ওয়ার্ল্ড কত লক্ষ 10 লক্ষ আর কোরআনে করিমর আয়াত 6236টা আর হদিস কমবেশ 10 লক্ষ এই 10 লক্ষ হদিস সনদ সহারে যারা ইয়াদ আসিল বেশিরভাগ এর মধ্যে একজন আল্লামা আবু জুরআ আর একজন ইমামে বুখারী আর একজন ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ 10 লক্ষ হদিস সনদ সহারে ইয়াদ আর আখেরি জমানাত খেয়েছেন জানেন আখেরি জমানাত এই মতো 10 লক্ষ হদিস সনদ সহারে ইয়াদ কার আসিল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাব বুঝাই আখেরি জমানাত এই নিস দলিল দিয়ান না দলিল তো লম্বা তে আল্লামা হযরতে সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহ আলাইহি হদিস সকল জমা খড্ডা মিলাইতরা আল্লাহ নবী আলাইহিস সালামের সারা হদিস একলগে মিলাইয়া তাই তো প্রচার খড্ডা সুফিয়ানে সৌরি রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু একদিন আচ্ছা এর আগর মাত তুলা মাতি আমরা তো মুদরসার মধ্যে ফড়িয়ার ভাই এটা তো হাহিসর লাগি লালস দিবা লাগি আমরার মনের মধ্যে ফুর্তি আইতো করি তা মাতামি মাতিয়ার তাই নাবালিগ বাহ মারা গেছো আর মায়ে সুফিয়ানে সৌরিরে টেকা দিছন আর এক মানুষ মিলাইয়া দিয়া কইছেন অমুক মুদরসাত আমার সুফিয়ানরে ভর্তি করে দিলেই সুফিয়ানে সৌরি মুদরসাত গেছন বড় আলিম বঞ্চন আর বনার পরে নজওয়ান ইলিম হাসিল করে দিছেন শেষ আর সুফিয়ানে সৌরি আইতে আইতে সফর করি কয়েকদিন গেছে আইয়া এশার বাদে মার দুয়ারের সামনে উপস্থিত আর সালাম করছেন দোয়াল লাগাই মা ভিতরে ইবাদত দোয়াল লাগাই আসসালামু আলাইকুম মারে সালাম দিছন এরপরে দুয়ার কুলো কইছন মাই উঠিয়া কইলা তুমি খে হালাকা মায় আওয়াজ বুঝ ভিতরে আমার সুফিয়ান বলে আমি আপনার ছেলে সুফিয়ান বলে সুফিয়ান তুমি আইসনি বলে জি বলে মাসলায় গু তুমি খো দুয়ার কুলতরা নাওয়ায় মাসলায় গু তুমি খো বলে আম্মা কিতা মাসলা দুয়ার তোর কুলতরা না কিতা মাসলা বলে আল্লাহর রাস্তাত কোনো জিনিস যদি সদকা দেওয়া যায় খয়রাত করা যায় আল্লাহ ওয়াস্তে দেওয়া যায় এই সামান আবার ওয়াপুস আনা জায়েজ না জায়েজ তুমি তো আলিম মঞ্চ বলে আম্মা জায়েজ নাই সদকা করছো খয়রাত করছো দিলেইছো ওয়াপুস আনা জায়েজ নাই বলে তাহলে তোমারে আমি আল্লাহর রাস্তা সদকা করলাম ওয়াপুস তুমি আইলে এখানে জায়েজ কি লইব তোমারে আল্লাহর রাস্তা সদকা করছি কিয়ামত ফাইতাম করিয়া হ্যাঁ আল্লাহ নবীর শাফাত নসিব হইতো করিয়া আইস তো ইলম তলব করনেওয়ালার মকসুদ ফাসিদ আর মা বাবারও মকসুদ ফাসিদ দুনিয়া মকসুদ হইছে মাল্লাম ইয়াতাকান্না বিল কুরআন মান ইয়াতাকান্না বিল কুরআন লাইসা মিন্না হাদিস তৌজি আল্লামা আকুনি রহমতুল্লাহ আলাইহি যেভাবে করছেন তা তো হুনলে আপনার আমারে কইবা আমি কিতা মাতিয়া
তোমার এত তোমার ইলম তলব করা লাগি দিছি, সদকা খয়রাতর নিয়তে দিছি, আবার ওয়াপুস চাইলা এখানে। আর সুফিয়ান কতদিন পরে আইসন? 19 বছর পরে ইলমে দিন তলব করি মার্গ রইছো। কতদিন পরে ভাই? 19 বছর। আমরা 2 মাস যায় না, 3 মাস যায় না, বাবারে দেখতে লাগে, মারে দেখতে লাগে, মোবাইলত ফোন করি। আর আমরা সিল্লাত যাইতে পারি না, 4 মাসও যাইতে পারি না, বছর সিল্লাত যাইতে পারি না, 3 দিনও যাইতে পারি না, 10 দিনও যাইতে পারি না। আর সুফিয়ানে সৌরি 19 বছর পরে ইলমে দিন তলব করি মার দুয়ারের সামনে উপস্থিত। ওই সময় মায়ে উঠিয়া কইসলা, সুফিয়ান তোমার মাসলা তুমি দিছ, জাইজ নাই, আমি দুয়ার খুলতাম না, যাও তুমি বাপুস করিয়া যাও, ইলমে দিন তলব করছো, প্রচার করো, আখিরাতর হামাই করো। সুফিয়ান খান্দি খান্দি যাইতরা বাইরা, তো বাইরা যাওয়াত মায় ফার আওয়াজ বুধবাইসর আওয়াজ সুফিয়ান যার গিয়া হইলা সুফিয়ান দমলো। সুফিয়ানে ভাবছেন মায় মনে দুয়ার খুলবা, পিয়ার মহব্বত করমু, গালাগালি নাক দিমু। সুফিয়ান খুশি হইয়া দুয়ারের সামনে, মায় কইছেন না না দুয়ার খুলতাম না, এক কারণে তোমারে ডাক দিছি। বলে আম্মা কোন কারণ? বলে আমার উম্মেদ আছে, আশা আছে, কিয়ামতের দিন 2 জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় তান দস্তে মুবারক দি তোমার হাউজে কৌসর খাওয়াইবা। ওই সময় রাসূল লে কইয়া, ইয়া রাসূলুল্লাহ একলা হাউজে কৌসর খাইতাম না, মারে লইয়া খাইতাম, হইবেনি তুমি? বলে আম্মা হইব। বলে আমার ইয়াকিন আছে, আমি দোয়া করি, আর আমার ইয়াকিন আছে খালি কিয়ামতের দিন রাসূলে তান দস্তে মুবারক দি দরিয়া তোমার জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবা। ওই সময় কই, ইয়া রাসূলুল্লাহ একলা জান্নাতুল ফিরদাউস যাইতাম না, আমার মারে লইয়া যাইতাম, হইবেনি? বলে হইমু। বলে যাও সুফিয়ান আমি কামিয়াব বনে গেছি, যাও সুফিয়ান আমি কামিয়াব বনে গেছি। ও মতো সুফিয়ানে সৌরি বোনো আর আব্দুল্লাহ বিন মুবারকে হদিস পড়াইতরা। আজ তো আমরা মদরসা পাইছি, মসজিদ পাইছি, ছায়া পাইছি, সাত পাইছি, এরপরে ফ্যান পাইছি, ফ্রিজ পাইছি, ফানি পাইছি, ডেস্ক পাইছি, ব্রেঞ্চ পাইছি, কিতাব পাইছি, সাফা পাইছি, কলম লাগেন না, উস্তাদে ইচ্ছা মতো উস্তাদে ইলিম রে ফেটর ভিতরে গুলিয়া দিতরা। এরপরে আমরা উস্তাদর বাড়িয়ে বাড়িয়ে যাওয়া লাগেন না, কিন্তু সুফিয়ানে সৌরি ফড়াত আর আব্দুল্লাহ বিন মুবারকে হদিস পড়াইতরা। আর বাদে এক খাদিমে আব্দুল্লাহ বিন মুবারকে খানো পড়াইতরা। আব্দুল্লাহ বিন মুবারকে ও ময়দানে পড়াইতরা যে ময়দানে উপরে সাত নাই। ময়দান 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 বুঝাইছিনি? ময়দান কোনটা নাই। আর আর আব্দুল্লাহ বিন মুবারকে সারারে কইসন যাও, সারারে কইসন খাড়ো নমাজ পড়ো। আর কিতা হদিস লেখার জানুননি? হদিস যেটা লেখা ওর হদিস তো ফড়ানি মতলব ইলা নাই যে কিতাবও আছে বা ইটা তো কিতাবও বাদে আইছে, ই বাদর মাতো বাদে মাতিম, কিতাবও তো বাদে আইছে। সুফিয়া আব্দুল্লাহ বিন মুবারকে কইলা কালান নবী সাল্লাল্লাহু আগে সনদ পেশ করলা, বাদে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখান সুফিয়ান আব্দুল্লাহ বিন মুবারকে পেশ করলা। অনটাকে আর গোজনে হুনচন অমুকা ফিরিয়া মুকাব্বির এনুটিয়া হদরা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হুনচন আর গোজনে খালো হইছন হিনক ইনো কিন্তু হাজার হাজার ডাইন বাউ আগা ফিসা এইভাবে সুফিয়ান এইভাবে আব্দুল্লাহ বিন মুবারকে নমাজের কথা খোয়ার পরে সারা খালো হইছন। আর কলম দি যে হদিস লেখতরা কিতাব নাই, সাফা নাই, ও কলম গনিয়া খাদিমে দেখছেন 33,000। তালবা কত গান আসলা ভাই? 33,000 বুঝাইছে রে মাদিগান। এক একজনের এক এক কলম এক্সেস নাই, এই দৌলত আসিল না মানুষের, এক কলম লইও কোনো মতে আইসন। ও কলম গনিয়া খাদিমে পাইছেন 33,000 দরজকার মধ্যে আব্দুল্লাহ বিন মুবারকর দরজকার মধ্যে হদিস পড়িতরা ইলিম। ও নমুনা ইলিম রে তলব করছে। হযরতে আহমদ বিন হাম্বল কিতা মাতিম, আহমদ বিন হাম্বল ভাই তালবাই আজিজ আপনারা কল বইতা বইতো করি মাতিয়া। হযরতে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী ইরাকর জমিনের মধ্যে এক মুহাদ্দিস সাবর গেছে গিয়া পড়িতা, হদিস বেশ করি মুহাদ্দিস সাহেব কইয়া দিতা। আর একদিন মুহাদ্দিস সাবর উপরে রূপা উঠাই গেছে, জালিম বাদশাহ আছিল। আর বাদশাহ কইছে, এ অমুক মুহাদ্দিস তুমি আর মানুষের লগে সম্পর্ক রাখতে পারতে নাই, যদি তোমার দরবারও মানুষ আইন তে আমি তোমার জেলের মধ্যে বন্দী করব। হযরতে ইমামে আহমদ বিন হাম্বল তালিবে ইলিম, তার মনের মধ্যে আইল এখন তো আর এই সাগরটাকে ইলিম পাওয়া বড় মুশকিল হইব। ফকির বঞ্চন ভাই, কিতা বঞ্চন? ফকির যারা বিক করেন সোয়াল করেন, খাফড়ওয়ালা লাগাইছন আর বেগে গো দিকে লইছন, আর লইয়া ওদিকে গিয়া আর হজরতর দরবারও গেছন। আর যাবার পরে কইছেন, আমি এক চাইল আইছি, ফকির আইছি, আমারে সামান্য বিক দিবানি। হজরতে উস্তাদে নিশ্চয় একদিন ভাবছেন কোনো চাইল আইছে, দুয়ার খুলছেন। খোলার পরে দেখুন আহমদ, কইলে আহমদ তুমি নো আইলা ই ড্রেস কেনে? বলে হজরত আপনি সালা ই এইলিম আমি খান থাকি পাইম, এর কারণে আমি ফকির বঞ্চি আর ড্রেস বদলাই লইছি। আর এখন বারইয়া যাবার পরে সেও যদি কয় অমুকর গেছে গ্যাস লাইনে, আমি কম অমুক তো আমি চিনি না, আমি ফকির বেটা, আমি ই গল্লি বাই বিকো গেছি।
ও হজরতে আসি হইলে আহমদ তাহলে ইলিম তলব করি ও প্রত্যেক দিন ইমামে আহমদ বিন হাম্বলে ও ড্রেস লাগাইয়া দুয়ারগে টুকরি দিতা তাও দেখতা চতুর্দিকে কেউ আসেননি যে সময় মানুষ নাই আওয়াজ দিতা হজরত আমি আইছি দুয়ার কুল্লা বিত্রে হামাইলা ঘন্টা হজরত তাকে হদিস লইতরা নোট খালি লেখর ঘন্টা হজরতে হদিস নিতা ইমামে আহমদ বিন হাম্বল সিলসিলা আই গেছে জেহনতে মাতি ইমামে আহমদ বিন হাম্বলে ফড়িছন ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির গেছে আর ইমামে শাফিয়ে ফড়িছন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির গেছে আর ইমামে আবু ইউসুফ ইমামে মুহাম্মদে ফড়িছন ইমামে আবু হানিফার গেছে আর ইমামে শাফি আবার ইমামে মালিকর গেছে ফড়িছন আর যেদিন ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি হদিস পড়াইতরা আর হদিস পড়াইয়া শেষ করি লইছন আর এইদিকে ইমামে আহমদ বিন হাম্বল তাইনো এক ইমাম হিসাবে হাড়ই গেছন আল্লাহ দুনিয়ার জমিনও তানেও মশহুর করে দিলেইছন হঠাৎ একদিন হজরতে ইমামে আবু ইউসুফ রহমত ইমামে শাফির নাম কিন্তু মোহাম্মদ ইয়াদ রাখবা ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি খাব হইছে দুই জাহানের বাদশা আইছে আইয়া কইতরা হে শাফি তোমার ছাত্র আহমদ এরে কইও হে তার ইস্তেকামতের উপরে ইস্তেকামত শব্দ দেখুন জানি হে তার ইস্তেকামতের উপরে ইলা ডিলা করতো না তার উপরে মুসিবত আর এই মুসিবত বরদাস্ত করতো ইস্তেকামতের উপরে উঠত আমরা খানো ইস্তেকামতের উপরে তাকিয়ার উস্তাদে ফড়াইতরা ডান্ডা দিতরা মাড্ডা গালি দিতরা নসিহত করডা আমি কার ওদিকে হুনিয়ার হদিকে বার করিয়ার আর ইনো কইতরা আল্লাহ নবী ইস্তেকামতের উপরে কইয়া রইবা লাগিয়া যে সময় ইমাম শাফির চোখ খুলি গেছে সকাল হওয়ার পরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি একটা চিঠি লেখছেন আর চিঠি লেখিয়া এক খাদিম রে শাগিদ রে কইছিল অমুক সাইটে আমার এক তালবা আছে ইমামে আহমদ তানে চিঠি খান নিয়া দিলেই আর চিঠির মধ্যে হজরতে লেখছেন দুই জাহানের বাদশায় আমারে কইছেন আপনি ইস্তেকামত রইতা কিতা সমস্যা আছে এর মোকাবিলাত যাইতা না চিঠি কান ইমাম আহমদের গেছে ইমামে আহমদে ফড়িছন কোন সময় ইমামে আহমদ লগে ই খাদিমর মোলাকাত হইছে যে সময় 13 থেকে 14,000 তালিবে ইলম ইমামে আহমদের দরসকার মধ্যে বন আর হঠাৎ চিঠি যাওয়ার পরে ফড়িছন হদিস পড়া বন করছন আর বন করি এন আত্মদর্শন গড়ের ভিতরে লইয়া গেছন চিঠি ফড়িছন তো গড়ের ভিতরে লইয়া গেছন আর গিয়া তান জুব্বা কুলছন ইমামে আহমদে জুব্বা কুলছন তালি মারা জুব্বা কুলিয়া ওগু দলামসা করিয়া আর কইছন হে খাদিম বেটা তুমি মেহনত করি চিঠি খান লইয়া আইছো তোমারে হাদিয়া দিলাম আমার জুব্বাটা তুমি লইয়া যাও আইসন ইমামে শাফির গেছে ইমামে শাফিয়ে প্রথম সওয়াল করছেন আমার আহমদে তোমারে কোনটা দিছনি হায় হায় আমার আহমদে তোমারে কোনটা দিছনি উঠিয়া কইলা জি হযরত আমারে তান ফিন্নর জুব্বা গু কুলিয়া দিছন বলে কিলা বলে তালি মারা বলে আমার আহমদের গেছে 2 নম্বর কোন জুব্বা নাই ফিন দিবার ওগু তোমারে দিলেইছনি বলে হয় ওগু তো আমারে দেও না জি হযরত ও আপনার আমি হাদিয়া দিলাম আর ইমামে শাফিয়ে ফড়াইতরা অন্তাকে উঠি গেছন গরের ভিতরে গেছন জুব্বা বালা মতে বিজাইছন বিজা ফানি রাখি দিছন জুব্বা বিজা রইছে কইলা হে আমার খাদিম তুমি জুব্বা লইয়া যাওগে বলে হযরত জুব্বা তো আপনারে হাদিয়া দিলাম কিতা লাগে লইয়া যাইতাম বলে এই জুব্বার মালিক তুমি আমি নাই তুমি মেহনত করছো কষ্ট করছো তাই তোমারে হাদিয়া দিছন আমারে দিছন না বলে তে হযরত এগু বিজা কেনে বলে আমার শাগিদ ইমামে আহমদ বিন হাম্বলর যে জুব্বা এগু দইয়া ফানি রাখছি ও ফানি ফুটাইন রাইত উঠতে সময় চকুর মধ্যে দিমু মুখর মধ্যে দিমু আবার নি দুই জাহানের বাদশার নি মোলাকাত হইছে আবার নি দুই জাহানের বাদশার মোলাকাত হয়ে যায় বলে হযরত ইমামে আহমদ বিন হাম্বলের উপরে সমস্যা কিতা হুনিয়ার তো কিতা সমস্যা বলে তুমি তার কিতাব বুঝবই আর কয়েকদিন পরে কিতা হইছে ভাই অত সুজা ইলিম আইছে নি বা শান্দি বদরপুরের যেন উস্তাদ আসলা শেখুল আরব বল আজম আসলা রাইসুল মুহাদ্দিসিন মুফাসসিরিন আওলাদের রাসূল কিতা টাইটেল দিবা এরার উপরে জুলুম কিতা গেছে ইস্ট ইন্ডিয়া কিতা করছে এরা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কিলা খাদিম বনিয়া চলছন ইহা তো টেইনের মধ্যে লেট্রিন মন্ত সাফ করি এক ইংরেজদের টাইম দিছন যাও তুমি লেট্রিনের মধ্যে লেট্রিন সাফ হয়ে গেছে এরা মেহনত ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী কিছুদিন পরে মুতাজিলা ভাই তালবাই আদিজ মুতাজিলা জানতরা ইশারা দিয়া মুতাজিলা ফিরকা বড় মজবুত হইছে দুনিয়ার জমিনের মধ্যে আর মুতাজিলার মধ্যে মুতাসিম বিল্লাহ আসিল মরদুদ আর এই মরদুদে উঠিয়া হইছে আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন আর ইমামে আহমদ বিন হাম্বল কইছেন আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুক বুঝাইছেন মাদিকাম কুরআন কিতা কালামুল্লাহ ইয়াদ রাবা ভাই ইয়াদ রাবা ইগো আকীদার মাসলা আকীদা ই আকীদা বলো তো ঈমান যাইবগি কুরআন আল্লাহর কালাম আমরা লাগান মখলুক নাই আসমান লাগান নাই জমিন লাগান নাই কোন জিনিস মখলুক সৃষ্টি আল্লাহ সৃষ্টি জগৎ ইলা নাই কুরআন কালামুল্লাহ ও খারাজা মিনহু কুরআন আল্লাহর কালাম মুকর বাণী আর আল্লাহর পবিত্র জবানে মুবারকতে কুরআন বার হইছে এর লাগি কুরআন কালামুল্লাহ মখলুকুল্লাহ নাই ইমামে আহমদে বারবার কইতরা কুরআন ও কালামুল্লাহ
কুরআন আল্লাহর কালাম হে তার এলান করার উজির কল দিয়া আল কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন কুরআন আল্লাহর মখলুক এখান কালাম নাই ইমামে আহমদ বিন হাম্বলর কথা যে সময় মুতাসিম বিল্লাহ শুনি লইছে শুনিয়া কইছে এ আহমদ শুনছি বহুত বড় তুমি মানুষ তুমি কিতা কইছো বলে আমি কইছি আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন বলে বাদ দিতাই না নি তোমার মাত্তাকে হরতাই না নি বলে আমি খান থেকে হরি যাম হৌজের আল্লাহর নবীর শাফিরে ইশারা দিছো আমি খান থেকে মাত্তাকে হরি যাম বলে হরতাই নাই বলে জল্লাদ দি তোমারে ধ্বংস বলে করতে পারো তখন এই মতো মুতাসিম বিল্লাহ জল্লাদ দিয়া এ খনার মধ্যে বান্ধাইছে রশি আর এই সাইড সারা বদন কুটার মধ্যে রাখছে পোস্টর মধ্যে আর জল্লাদ রে কইছে টান মার এক টানর লগে ইমামে আহমদ বিন হাম্বলর ডাইন হনা আদাত তলে নামছে বেউস হইয়া পড়ে গেছে হুশ হওয়ার পরে আবার হওয়া গেছে মুতাসিম বিল্লাহর তরফ থেকে হও কুরআনু মখলুকুল্লাহ লাইসা বিকালামিন হযরত কইছে না না আল কুরআনু কালামুল্লাহ লাইসা বিমখলুকিন কুরআন আল্লাহর কালাম এখানে মখলুক কি লইব আবার হনার মধ্যে ঠান্ডা হইছে হনা আরো আদাত তলে নামছে হযরত বেউস হইয়া পড়ে গেছে এক কথারে দুনিয়ার জমিনে সুবুত দেওয়াইতা করিয়া আর কিয়ামত পর্যন্ত এই কুরবানি কাল বহাল লইত করিয়া আল কালামুল্লাহ হইতা যেখানে খান কুরবানির বিনিময়ে আল্লাহ পাকে ওয়ার্ল্ডর জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ কুরআন কালামুল্লাহ লাইসা বিমখলুকিল্লাহ কুরআন আল্লাহর কালাম এখানে বিলকুল মখলুক নাই যদি ইমামে আহমদ বিন হাম্বলি জদ্দ জেহাদ করতা না আর এই কোশিশ করতা না আর ইস্তেকামতের উপরে রইতা না ওই তো পারে আইজি মজলিসর অর্ধেক বার হইল অনেক কুরআন মখলুকুল্লাহ লাইসা বিকালামিন ইমান খানো তাহলো আমরা এত মেহনতের বদৌলতে ইলম আমরা গেছি এত মেহনতের বদৌলতে